বড় ভাই এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু আমাদের চলবে না। কালো কুকুর ঠিকই বলছে বড় ভাই, আমাদেরকে এমন একটা মাস্টার প্ল্যান করতে হবে যাতে আবার আমরা ক্ষমতায় আসতে পারি। প্লিজ বড় ভাই একটু চিন্তা ভাবনা করুন, কি করলে কি হবে। মাথা আগুনের মতো গরম হয়ে গেছি কাদা, মাথায় কোনো কাজ করছি না। বাংলা ল্যাঙ্গুয়েজে কি এক বোতল? সুরের বাচ্চা, আমি কখনো বাংলা মদ খেয়েছি লাইবেন? আমি খাবো শালা, আমি ইংলিশ মাল খাওয়ার লোকবে। বেশ, তা ইংলিশ একটা লিয়ানি খাবেন, দি প্ল্যানটা করবেন আবার যাতে আমরা ক্ষমতায় আসতে পারি সেরকম প্ল্যান। এখন নিরীহ পার্টির লোককে সমাজের কাছে বদনাম করে তুলতে হবে বড় ভাই, তবে আমরা ক্ষমতায় আসতে পারবো। মাথায় এই জিনিসটা কিন্তু হইতে হবে তোমাকে, নাইলে এই গ্রামে কিন্তু আর আমাদের কোনো দাপট থাকবে না। তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি বড় ভাই, কোনো না কোনো একটা ব্যবস্থা করো তুমি। শালা সাধারণ জনগণ যে এইভাবে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি রে। সাধারণ জনগণ আমার কাছে যা চাইলো আমি তাই দিলাম রে। যে মদ খেতে চাই তাকে মদ দিলাম, যে গেঁজা খেতে চাই তাকে গেঁজা দিলাম, যে হিরোইন খেতে চাই তাকে হিরোইন দিলাম, যে আপিং খেতে চাই তাকে আপিং দিলাম, যে চরুস খেতে চাই তাকে চরুস দিলাম, যে মাগিবাজি করতে চাই তাকে ভালো লজে পাঠিয়ে দিলাম। ওদের জন্য এত কিছু করিও তারপরেও আমাকে উল্টি দিল রে। সেই জন্যই তো বলছি গো বড় ভাই, যারা উল্টি ফেলে দিতে তার আগে তো আবার তোমাকে সমান করে বসিয়ে দেয়, সেই ব্যবস্থা করো। তোরা দুজনে একটা কাজ করতে পারবি? হ্যাঁ বড় ভাই, आपके लिए जान भी दे देंगे हम। হ্যাঁ বলো, সব করতে পারবো। একটা ভালো মেয়ে খুঁজে আনতে পারবি যাতে সে টাকার বিনিময়ে সে সবকিছু করতে পারে? টাকার বিনিময়ে তো সবই করবে, তা কি করতে হবে একটু যদি বলতে ভালো হতো না, তাহলে সেটা তাকে মেয়েটাকে বলতাম। মেয়েটা কে? এই তো কোনো খুঁজে নিকো বড় ভাই, খোঁজার সময়তেই তাকে বলবো। চুরের বাচ্চা, খুঁজে আনবি তবে তো তখন বলবো বে, না কোন আগাম থাকতে বলবো আমি নাকি? এ চোরে চো বড়, একটা মেয়ে খুঁজে আনিছো দেখিছো? তা বড় ভাই মেয়ে কি ধরনের খুঁজবো? লম্বা না বেটি, কালো না ফর্সা? মেয়েটার পায়ে ফল মোটা মোটা হবে না ছোট ছোট হবে? বিয়েওয়ালা মেয়ে না আই বড় মেয়ে? 16 বছরের আই বড় মেয়ে না 24 বছরের বৌদি না 47 বছরের কাকিমা? চুরের বাচ্চা, আমি যদি চলি ডালে ডালে তোরা আবার চলিস পাতায় পাতায় তবে। আপনার শিক্ষায় শিক্ষিত আমরা। শোন একটা কথা শোন, প্ল্যানটা হালকা পাতলা তুই একটু জানিয়ে রাখি আমি, তারপরে তোরা কাজটা করবি। মেয়েটাকে আমরা প্রচুর পরিমাণে টাকা দেবো, সে লোক থাকবে আমাদের, আর সে সমস্ত কাজকর্ম করবে নিরীহ পার্টির হয়ে, আর ওখান থেকে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিবে। এইভাবেই আমরা মাছের তেলে মাছ ভাজবো, কি বুঝলি তো? বাকি জিনিসটা সময়ের সাথে সাথে সবই জানতে পারবি। এখন মেয়েটাকে খুঁজে বাই কর, কে আমাদের কথাতে রাজি হবে। সত্যি উস্তাদ, ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে সেটা ভগবানই জানে। বেশি কথা না মারিয়ে যাবে, মেয়েটাকে খুঁজে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। রাজনীতি মানেই তো দাবাগুটি চাল, আর এমন চাল আমি চাইবো হাতিকে গিলে খেয়ে নেবে ঘোড়া, আর ঘোড়াকে গিলে খেয়ে নেবে রাজা, অবশেষে মরবে শালা পূজা। এখন বাড়া কার বাড়িতে মেয়ে খুঁজবো বল বাড়া? চো তো বাড়া, আমি একটা বাড়ি চিনি, সেই বাড়িতে যাবো। চো, ভালো বৌদি আছে। ভালো বৌদি তো দরকার রে বাড়া, সে আবার রাজি হবে তো বাড়া? বুঝি বলতে হবে এখন যে ভালো টাকা দেবো, চলো আমাদের সাথে। বাড়িতে আসো নাকি চম্পা বৌদি? কে? এই তো আমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক, সাদা কুকুর আর কালো কুকুর। ও দাঁড়াও আসছি। হ্যাঁ বলো দাদা, কি বলবে? দাদা বলো না, বুকে আমার টুকুস করেছি লাগে। তোমরা তো ভালোভাবেই জানো আমি কি ধরনের মেয়ে। হ্যাঁ সেই জন্যই তো তোমার কাছে আসা। ঘর পেঁচ না করে খোলাসা করে বলুন কি হয়েছে। এই কথা হচ্ছে, বর্তমান যে আমাদের গরম পার্টিটা ছিল সেটা তখন মাজা ভেঙে পড়ে গিয়েছে। সেই পার্টিটাকে তো যাহা করে তুলতে হবে আমাদেরকে, নাহলে তো আমাদের অবস্থা কিরাসন করে দেবে লোকজন। তা সেই জন্যই তোমার কাছে আসা। বাবারে, পুরো গ্রামের মানুষ ভোট দিয়ে আপনাদেরকে হারিয়ে দিয়েছে, আর আমি একা আপনাদেরকে মাজা ভাঙা পার্টিটাকে আবার ছাড়া করতে পারবো? আমি আবার কি করে পারবো গা? তুমি পারবা গো বৌদি, সেই জন্যই তো এমএলএ সাহেব পাঠাইলো। কি বলেছে কি? এমএলএ বিকাশ দত্ত সাহেব আপনাকে অনেক টাকা দিবে, যে টাকায় আপনার এই টালির চালের বাড়িতে আপনি পাকা বাড়ি এসে লাগাইতে পারবেন, ঘরে ভালো মন্দ খেতে পারবেন, হাইড্রোলিক বিছানায় শুতে পারবেন, যদি আপনি এমএলএ বিকাশ দত্ত সাহেবের হয়ে একটু চুটকি সাপাই কাজ করেন। কি কাজ? সেটা এমএলএ বিকাশ দত্ত সাহেব তোমাকে বুঝিয়ে বলে দেবে, তুমি যদি রাজি হও তাহলে চলো। তা কাজটা কি সেটা বলেনি? কি ব্যাপার রে, কারা রে? কি ব্যাপার সাদা কুকুর কালো কুকুর, তোরা আমার বাড়িতে? দাদা ভালো আছেন তো? হ্যাঁ রে ভালো আছে রে। তোরা কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে? এই দাদা একটু হালকা পাতলা বৌদির সাথে কাজ ছিল তাই কথা বলছিলাম। কি কথা, কি কাজ? ওরা নাকি বলছে পার্টির একটা কাজ করতে হবে, অনেক টাকা দেবে, তাই বলছি। না না, ওইসব পার্টি মাটি ঝামেলায় যাওয়া দরকার নাই। দাদা কোনো ঝামেলা নাই, আমাদের দলে তো কোনো মেয়ে ছেলে নাই, তাই বৌদিকে রাখবো, দলের সহকর্মী হিসাবে কাজ করবে, ভালো টাকা মাইনে দেবো। ও 2-1 ঘন্টা করে আমাদের দলের সাথে খানিক করে ঘুরে বেড়াবে, আবার সময়ে বাড়ি চলে আসবে। না না, আমরা ওসব রাজনীতি ফাজনীতি বাপু করবো না, বেশ ভালো সুখে শান্তি আছি, ওসব ঝামেলায় আমাদের যাওয়া দরকার নাই। বউ ছেলেলি ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে আছি, পরের টাকায় লোভ করতে গিয়ে জীবন হারাবো? আরে দাদা, এটা জীবন হারানোর কোনো প্রশ্নই আসে না তো। তোরা বল রাজনীতির বিষয়ে আমাকে শিখাইতে আসিস না, আমি সব বুঝি। বল তোরা আধেক রাতে আবার আমার বউকে ডাকবি লুচি তরকারি করার লিগে, গাছ মেরে দিবি, ওসব ঘর পাকামো চলবে না, আমার বউ যাবে না, তোরা বানা ঘুরি কান দিকে। হ্যাঁ গো, আমরা ওসব পার্টি মাটি করবো না, তোমরা বাপ এখান থেকে যাও। বৌদি, সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। এ গুদমানি, সুযোগের আমার দরকার নাই, এখান থেকে যাবি না, বানা ঘাট ভেঙে দেবো বানা কোনি। পালছে একটু চিন্তা ভাবনা করলে হইতো না? কোনো চিন্তা ভাবনা নাই, বাড়া যা তো এখান থেকে। দেখা পাইলি ছোড়ারা আমার নিজের ভুলের গতিকে হেরে গেল পার্টিতে, দিয়ে আবার আমার বউকে নিয়ে যাবে দলের মেম্বার করতে। গাঁড় ভেঙে দেবো না আমার বাড়ি, আবার দ্বিতীয়বার এলিয়ে।
তুমি ওদের সাথে পার্টির কথা কিসের আলোচনা করতে গেলা? এই মা আমাকে কেন বলছি আমি কেন পার্টির কথা আলোচনা করতে যাবো? ওরা এসে অফার দিছিল। অফার গাঁড়ে ভরে দেবো ওদের আমি অফার। খবরদার এই সমস্ত লোকের সাথে কথা বলবে না, যাও রান্না করে যাও।